আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও। এই যে নির্বাচনের আর মাত্র 5টা দিন সময় আছে, এই মুহূর্তে দেশে কি একটা অরাজকতা তৈরি হয়েছে, কারা করছে? দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাদ্রাসার স্টুডেন্ট। কেন বলছি মাদ্রাসার স্টুডেন্ট? এবং মাদ্রাসার স্টুডেন্ট দোষের কিছু না, তারাও ছাত্র, জেনারেলে পড়া স্টুডেন্ট, তারাও ছাত্র। তবে পার্থক্য হচ্ছে তারা এতদিন সাধারণ স্টুডেন্টের ইমোশন নিয়ে খেলা করে তাদের সাথে মিশে সাধারণ স্টুডেন্টকে মাঠে নামিয়ে তারপর তারা এক ধরনের অরাজকতা তৈরি করেছে। তারা এক ধরনের বিপ্লবের ডাক দিয়েছিল, যে বিপ্লবে ঢাকার শহরের সাধারণ স্টুডেন্ট তো আসছেই, স্টুডেন্টের মা বাবা, এমনকি অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরাও এসে সেই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। যাই হোক, এখন কিন্তু সবাই বুঝে গেছে এবং স্পষ্ট, গণমাধ্যম টক শোতে গোলটেবিল হচ্ছে, জামাতে ইসলাম গুপ্ত চরের হয়ে সাধারণ মানুষের সাথে খেলা করেছে এতদিন, বা সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। গোল টেবিলে সবাই বলাবলি করছে। তবে এই যে আজ 2 দিন যে অবস্থান কর্মসূচি ইনকিলাব মঞ্চের, অবশ্যই হাদির খুনের শাস্তি হওয়া উচিত, তবে সেটা সঠিক উপায়ে সঠিক সময়ে। এইভাবে নির্বাচনের আর মাত্র 5 দিন, কোথায় আপনারাই দেশের অবস্থান কর্মসূচি বা বিপ্লব ঘটিয়ে দেশে আপনারাই ডক্টর ইউনূসকে বসালেন, আপনারাই আপনাদের প্রতিনিধিকে উপদেষ্টা করলেন, অথচ আপনারা কি এই 2 বছর বসেছিলেন? আপনারাই ধর্মঘট করেছেন, অবস্থান কর্মসূচি করেছেন। কোনো বিএনপিও নামে নাই মাঠে, কোনো আওয়ামী লীগ তো নাই এই দেশে, বা যাই ছিল নামে নাই। তবে আপনারাই আপনাদের উপদেষ্টাদের গালমন্দ করলেন, আপনারাই উপদেষ্টাদের এখন চোর বলছেন। তার মানে কি? আপনারা কিছুদিন পর পর ধর্মঘট করবেন, অবস্থান কর্মসূচি করবেন, আর একজন করে হিরো সেজে আপনারা উপদেষ্টা হবেন এবং আসিফ, নাহিদ, তারপর মাহফুজের মতো গুটি লাল করে সেখান থেকে কেটে পড়বেন। এই যে আসিফ দেখেন এখন আপনাদের মতো হই হুল্লোড় করে কথা বলে না। আসিফ কিন্তু চুপ হয়ে গেছে। বড় জায়গার বড় ওয়েট, সেটা আসিফ বুঝে এখন আপনাদের মতো অবস্থান কর্মসূচিতে কিন্তু আসে না, কারণ তার একটা ভবিষ্যৎ গড়েছে, তার একটা গুটি লাল হয়েছে। এই জন্য আপনারা এই যে আজকে দেখলাম একজন পাঞ্জাবি পরে পুলিশের মার খাচ্ছেন দাঁড়িয়ে থেকে, তিনি তো এক ধরনের হিরো সেজে গেছেন। এখন হিরো সাজলেই তো উপদেষ্টার পদ না হলে তাকে সামনে এনে বড় একটা কিছু করা হয়। তো তাকে দেখে মনে হলো মাদ্রাসার স্টুডেন্ট, পায়জামা পাঞ্জাবি পরা, তো তার তো এটা কোনো অপরাধ না। আপনি কি করতে আসছেন? আপনি হাদি হত্যার জন্য বিচার চাইতে আসছেন। সেটা কি উপায়ে? সেটা রং উপায়ে। অবশ্যই যে কেউ বুঝবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসলে, নির্বাচিত সরকার ফিরে আসলে অবশ্যই আইন শৃঙ্খলা তখন
ঠিক হবে, দেশের শাসন ঠিক হবে, তখন আপনারা বিচার চাইতে পারেন যে বিচার কেন করা হচ্ছে না। এখন তো এটা চাওয়া মানে নির্বাচনকে বানচাল করা। আপনারা দেশ ঠিক হতে দিতে চান না, আপনারা দেশটাকে নষ্ট করে এখন দেশটাকে ঠিক হতে দিতে চাচ্ছেন না, স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে হিরো সেজে উপদেষ্টার পদ গ্রহণ করে বা ভালো একটা মোটা অঙ্ক কামিয়ে বসে যাওয়া নাহিদ, তারপর নাহিদ মাহফুজ আসিফদের মতো, নাহিদ মাহফুজদের মতো এইরকম যদি সবাই করতে চান, তাহলে তো এটা আপনাদের লোভ। আপনারা লোভে পড়ে এসে দেশটাকে নষ্ট করে উপদেষ্টা সাজেন, আবার মোটা অঙ্ক কামিয়ে বসে যান। আপনাদের তো এত লোভ থাকার কথা না, আপনাদের শিক্ষায় তো কোথাও লোভের শিক্ষা নাই। তাহলে আপনারা কেন এমন করছেন? এখন ওই যে নাসির পাটোয়ারি বলে, আমি কথায় কথায় বলে আমি ঢাকা ভার্সিটি থেকে পড়ালেখা করছি। আরে বেটা, 1 বছরের কোর্স করে ঢাকা ভার্সিটির পরিচয় দিচ্ছে, দেন, সমস্যা নাই। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কাক কখনো ময়ূর হইতে পারে না। ময়ূরের পাখনা লাগায়া বেশি দিন ময়ূর হয়ে থাকা যায় না, এটা মনে রাখবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে মন্তব্য জানাবেন, ভালো থাকবেন, অবশ্যই লাইক করবেন।